আরো একটা মেয়েদের হাদিস শুনেলেন, বিয়ের দিন ঠিক করলে কিংবা দেখাশোনা হলে জিলেপি দিতে নয়, প্যাঁচ লেগে যাবে। কেন জিলেপিতে প্যাঁচ লাগানো আছে? আমি বললাম, আল্লাহ, যদি বিয়েতে জিলেপি দিলে বিয়েতে প্যাঁচ লাগে, তাহলে যে জিলেপি বানাচ্ছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না, সে তো প্যাঁচ মেরেই গেছে। কথাটা বুঝতে পারেননি? তার বেটা বিটির জীবনে বিয়ে হবে, এর থেকে বড় কুসংস্কার আর শিরক আর কিছু হতে পারে না। আল্লাহর উপরে বিশ্বাস করো, জিলেপির মালিক আল্লাহ। বিয়ে আল্লাহর তরফ থেকে হয়, জোর আল্লাহর তরফ থেকে লাগে, আর জোর ভাঙে আল্লাহর তরফ থেকে। আমার ভাই, ওই জন্য সবাই কুসংস্কার মুক্ত জীবন গড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। মায়েদিকে বলবো, দিনের সঙ্গে দিনের পথে জুড়ে যাও, আল্লাহর পথে জুড়ে যাও, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো। আপনার মেয়ে কলেজ থেকে এলে আমি মায়েদিকে বলবো, প্রথমে বলো নামাজটা পড়ে নাও। তোমার মেয়েকে 24 ঘন্টা একবার বলো কোরআনটা পড়ো। আপনার ছেলে স্কুল থেকে এলে তাকে নামাজের তাকিদ দেন, নামাজটা মসজিদে পড়ে এসো, তা না হলে বাড়িতে পড়ে নাও, তারপরে তোমাকে খানা দিচ্ছি। ফজরের সময় মেয়েকে ছেলেকে উঠিয়ে দেন, ফজরের নামাজটা আদায় করো। আমি বলছি, যে বাড়িতে যারা 5 ওয়াক্তের নামাজ পড়বে, আল্লাহর নবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ কামায়ে বরকত দেবে, তাদের রুজিতে আল্লাহ কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।